ইউটিউবের মধ্যে অনেক চেষ্টা করে নিয়েছো, তবুও কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে কত? জিরো, মানে জিরো ভিউজ আসছে। আর খুব জোর হলে একটা দুটো ভিডিওতে 200, 500, 600, 700 ভিউজ চলে আসছে। তারপরে কিন্তু বাকি ভিডিওগুলোর মধ্যে সব জিরো ভিউজ আসছে, আর সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না। এর উপায় কি? তুমি এর উপায়ের জন্য ইউটিউবের মধ্যে নানান রকম ভিডিও দেখেছো, প্রচন্ড পরিমাণে ভিডিও দেখেছো, কিন্তু তুমি এর উপায় পাওনি। আজকে পাবে তুমি এর উপায় এই ভিডিওটার মধ্যে। সুতরাং এই ভিডিওটা হবে প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখবে মনোযোগ সহকারে। বুঝতে পারলে? তো দেখো, ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে ভিউজ বাড়াতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে? ইউটিউব অ্যাপ্লিকেশনটাই ওপেন করতে হবে। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এবার দেখো, তোমাকে একটা জিনিস দেখতে হবে, যে ট্রিকটা বলছি ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এবার দেখো, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, উপরের দিকে একটা কোণের দিকে কম্পাস টাইপের চিহ্ন দেওয়া আছে, ওই অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, ট্রেন্ডিং। ট্রেন্ডিং অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার লেখা লেগেছে, নাও লেখা আছে, শর্ট লেখা আছে, মিউজিক লেখা আছে। তো মিউজিক অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। মিউজিক অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে তুমি একটা জিনিস দেখবে, এই যে মিউজিকটা চলছে, এই মিউজিকটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মিউজিকটাকে পজ করে দিলাম। পজ করে দেওয়ার পর এবার দেখো, এখানে মোর অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখবো যে সব কটা শর্টস ভিডিওর মধ্যে কত ভিউজ এসছে। দেখো, 288টা মাত্র শর্টস ভিডিও আপলোড করা হয়েছে। আর ভিউ অল অপশনটার মধ্যে ক্লিক করলাম। শর্টস ভিডিওর মধ্যে ভিউজ দেখো 67,000, 38,000, 19,000। কোনো ভিডিওতে কি মিলিয়নে ভিউজ গেছে, সেই জিনিসটা আমি প্রথমে দেখে নেবো। যেহেতু এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করা হয়েছিল, সেই কারণে এই ভিডিওটার মধ্যে কোনো ভিডিওর মধ্যে মিলিয়নে ভিউজ যায়নি। ভিডিওটা কখন আপলোড করা হয়েছিল সেটাও দেখে নিই। ভিডিওটা আপলোড করা হয়েছিল 24 তারিখে আপলোড করা হয়েছিল, মানে 4 দিন আগে। তো ভিডিওটার মধ্যে যেহেতু মিলিয়নে ভিউজ যায়নি, এই ভিডিওটা আমাদের কিছুই কাজের নয়। তারপরের ভিডিওটা দেখবো, এই ভিডিওটা দেখতে পাচ্ছ 2 দিন আগে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটাকে আমি স্টপ করে দেবো। স্টপ করে দেওয়ার পর এবার মোর অপশনটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবে। এই ভিডিওর মধ্যে কিন্তু তেমন ভিউজ নেই শর্টস ভিডিওগুলোর মধ্যে। তার নিচের ভিডিওটা দেখতে পাচ্ছ, এই গানটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার স্টপ করলাম। স্টপ করার পর মোর অপশনটার মধ্যে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আবার মোর অপশনটার মধ্যে গেলাম। যাওয়ার পর এই ভিডিওটার এই গানটার মধ্যে যে কটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছে, সেই শর্টস ভিডিওর মধ্যে কি ভিউজ আছে? না, অত ভিউজ নেই। এখানে দেখতে পাচ্ছ অত ভিউজ নেই। তো তোমাকে এমন একটা ভিডিও খুঁজতে হবে, যে ভিডিওটার মধ্যে যে কটা শর্টস ভিডিও বানানো হয়েছে, সেই শর্টস ভিডিওগুলোর মধ্যে যেন প্রচন্ড ভিউজ থাকে। তো এই গানটার মধ্যে মোর অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এই গানটার মধ্যে প্রচন্ড পরিমাণে ভিউজ আছে। ঠিক আছে, ভালো করে গানটার নামটা দেখে নাও, অ্যানিমেল সারি দুনিয়া জ্বালা দেঙ্গে। ঠিক আছে, সারি দুনিয়া জ্বালা দেঙ্গে গানটার নাম। তো এবার কি করতে হবে? এবার দেখো, এবার শর্টস ভিডিও এই গানটা আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে? আপলোড করার সঠিক নিয়ম আছে। যদি তুমি এই গানটার মধ্যে সরাসরি শর্টস ভিডিও আপলোড করে দাও, তাহলে তোমার শর্টস ভিডিওর মধ্যে চলে আসবে কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে, কপিরাইট ক্লেমও চলে আসতে পারে। ঠিক আছে, তো সাবধানের সঙ্গে করতে হবে এই কাজটা। তার জন্য কি করবে? গানটার নামটা তুমি দেখে নাও, সারি দুনিয়া জ্বালা দেঙ্গে। ঠিক আছে, এবার কি করবে? দেখো, এবার প্লাস আইকনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর আপলোড এ ভিডিও অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো, তোমাকে একটা শর্টস ভিডিও খুঁজতে হবে, যে শর্টস ভিডিওটা তুমি বানিয়ে রেখেছো। তো আমি এই শর্টস ভিডিও ধরো বানিয়ে রেখেছি। এই শর্টস ভিডিওটা, সাউন্ডটা কমিয়ে দিই প্রথমে। শর্টস ভিডিওটা ধরো আমি এটা বানিয়ে রেখেছি। বানিয়ে রাখার পর কি করবো? নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই আবার নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করার আগে তোমাকে দেখতে পাচ্ছ উপরের দিকে একটা অপশন আছে, অ্যাড সাউন্ড। অ্যাড সাউন্ড অপশনটার মধ্যে ক্লিক করবে। অ্যাড সাউন্ড অপশনটার মধ্যে ক্লিক করার পরই তুমি এখানে লিখবে যে সারি দুনিয়া জ্বালা দেঙ্গে। দেখো, সারি দুনিয়া জ্বালা দেঙ্গে এই জিনিসটা লিখে নেওয়ার পরই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো, এই গানটাই শুনছিলাম। ঠিক আছে, ভালো করে দেখো, এই গানটাই ওখানে দেখলাম। এই গানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরই তারপরে দেখতে পাচ্ছ সাইড দিকে একটা তীর চিহ্ন আছে, একদম দেখতে পাচ্ছ, এই তীর চিহ্ন অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো, ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছ একটা কন্ট্রোলের অপশন আছে, দেখতে পাচ্ছ, কন্ট্রোলের অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো, অরিজিনাল সাউন্ডটাকে করে দেবে ফুল। ভালো করে দেখবে, অরিজিনাল সাউন্ডটাকে করে দেবে ফুল করে দেওয়ার পরে নিচের দেখবে গানটা যে ভলিউমটা আছে, নিচেরটা হচ্ছে গানের ভলিউম, এটাকে করে দেবে পুরো শূন্য করে দেওয়ার পর টিক চিহ্ন অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তারপরে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমার শর্টস ভিডিওর জন্য একটা সুন্দর টাইটেল লিখে দেবে। ঠিক আছে, একটা সুন্দর টাইটেল লিখে নেওয়ার পর এবার এর জন্য একটা ইমোজি লাগিয়ে নেবে। ঠিক আছে, একটা সুন্দর ইমোজি লাগিয়ে নেবে। যেমন আমি একটা ইমোজি লাগিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। ইমোজিটা লাগিয়ে নেওয়ার পর আবার কিবোর্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরই তারপর তুমি এখানে কি করবে? 2খানা হ্যাশট্যাগ দেবে। মনে করে রাখবে 2খানা হ্যাশট্যাগ, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রেখে দাও। হ্যাশট্যাগটা কি হবে? হ্যাশট্যাগ, এখানে লিখবে SHORT শর্টস। আর দ্বিতীয় হ্যাশট্যাগটা হবে কি? দ্বিতীয় হ্যাশট্যাগ হবে হ্যাশট্যাগ
ট্রেন্ডিং, TRENDING, ট্রেন্ডিং, এই দুখানা হ্যাশট্যাগ দেওয়ার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার ভিজিবিলিটিটা করা আছে আনলিস্টেড। ঠিক আছে, ভালো করে দেখবে, ভিজিবিলিটিটা করা আছে আনলিস্টেড। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এটা করবে, এখান থেকে শিডিউল অপশনটা যাবে, শিডিউল অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যেটা ডেট হবে ভিডিওর, সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করবে। ওকে করার পর এবার তুমি একটা টাইম সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তুমি ধরো শর্টস ভিডিও রোজ বিকাল 6টার সময় আপলোড করো, তাহলে তোমার বিকাল রোজ 6টার সময় এখানে যেন আপলোড হয়, তার জন্য ওকে করে দেবে। করে দেওয়ার পরে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর আপলোড শর্টস অপশনটার মধ্যে যেই ক্লিক করবে, তোমার শর্টস ভিডিওটা এখন আপলোড হয়ে যাবে, কিন্তু শর্টস ভিডিওটা পুরোপুরি পাবলিক হবে, দর্শকের কাছে যাবে বিকেল 6টার সময়। এরকম ট্রেন্ডিং গানের মধ্যে তুমি কিছুদিন ভিডিও আপলোড করে দেখো, দেখবে নিশ্চয়ই রেজাল্ট পাবে। তুমি দেখতে পাচ্ছ পাশে স্ক্রিনশটের মধ্যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলটার মধ্যে শুধু শর্টস আপলোড করা হয়, আর সেই চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে 2000, 5000, 10,000 করে ভিউজ আসেই। কোনো ভিডিওতে 0 ভিউজ আসে না। তুমি দরকার বলে চেক করে দেখতে পারো। চ্যানেলটার নাম হচ্ছে হান্টার প্রীতম 2.0। ঠিক আছে, এই চ্যানেলটার নাম। ঠিক আছে, তো এই চ্যানেলটা দরকার বলে চেক করে দেখতে পারো। আর আমি যে ট্রিকটা বললাম, এই ট্রিকটা ফলো করো। আর ট্রিকটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলের মধ্যে তোমার জন্য এত সুন্দর সুন্দর ট্রিক আসতেই থাকে।